ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুল মুহাদ্দিসিন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই, একজন মুসলিম আর একজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে অপমানিত করবে না, তাকে লাঞ্ছনার মধ্যে ফেলাবে না, লাঞ্ছিত করবে না, খজলান লজ্জার মধ্যে লজ্জাস্কর অবস্থায় ফেলাবে না, ওয়ালা ইয়াহকিরুহু, আর তাকে অবহেলা করবে না। হাকরা ইয়াহকিরু, হেও প্রতিপন্ন করা, আহকরা ইয়াহকিরু মানে হচ্ছে হেও প্রতিপন্ন করা, ওয়ালা ইয়াহকিরুহু, আহকরা ইয়াহকিরু হবে, আবার হাকরা ইয়াহকিরু হবে, তাহলে ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে হেও প্রতিপন্ন করবে না। আপনারা জানেন হেও প্রতিপন্ন করা মানুষকে গমতুন নাস ওয়াবাতরুল হক, সত্যকে অবহেলা করা আর মানুষকে হেও প্রতিপন্ন করা হচ্ছে মূলত কি? আল কিবর, অহংকার। গতকালকে এসেছে, কামিল পরীক্ষার শেষের দিনে প্রায় 300 জন ছাত্র প্রিন্সিপাল জিজ্ঞাসা করলেন যে আপনাদের কার মধ্যে অহংকার নেই? একজনও কেউ হাত উঠালো না। আমি পিছনে ছিলাম, তাও উঠিয়েছি। আমার ভিতরে অহংকার আছে, থাকতেই পারে, কিন্তু আমার তো বিশ্বাস থাকতে হবে যে না, আমি অহংকার করি না। এটা আপনার অন্তরের মধ্যে, আপনি যদি না বিশ্বাস করেন তার মানে কি আপনার অন্তরের মধ্যে আছে। 300 জনের মতো ছাত্র, একজন হাত উঠায়নি। আলহামদুলিল্লাহ আমি উঠিয়েছি। আমি মানুষকে অবহেলা করি না, আমি আমার ইমানকে জানি, এই জন্য উঠিয়েছি। তো অনেকেই তাকাচ্ছিল, খারাপ লাগছিল। অনেক বড় বড় আলিম, কামিল পরীক্ষার শেষের দিনের কাহিনী। তো যাই হোক, আল্লাহ আমাকে ক্ষমা করুন। বাতরুল হক, সত্যকে কি করা? সত্যকে অবহেলা করা। গমতুন নাস, মানুষকে ইয়াহকির তাহকির করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। এটা যদি করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালা যাররাতিন মিন কিবরিন, যার মধ্যে এতটুকু অহংকার আছে সে জান্নাতে যাবে না। তাই বলে ওলা ইয়াখযুলুহু, সে তাকে অপমানিত করবে না, ওলা ইয়াহকিরুহু, সে তাকে নেগলেক্ট করবে না, সে তাকে ইগনোর করবে না, অবহেলা করবে না। আর মনে রেখো, আর তাকওয়া, আল্লাহ ভীতিটা হাউনা, এখানে এখানে, ওয়াইশিরু ইলা সাদরিহি সালাসি মাররাত, আবার মিররিন দুটাইও আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তার বুকের দিকে ইশারা করলেন যে এই জায়গাতে তাকওয়া, এই জায়গাতে তাকওয়া। তারপরে মনে রেখো, যথেষ্ট। আপনি মুসলিম, কিন্তু আপনি ভালো মুসলিম না, আপনি খারাপ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই যথেষ্ট। আপনি নিজেকে মাফ করুন এই কথায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহাসবিম রিম মিনাশ শাররি, একজন ব্যক্তির জন্য হাস, যথেষ্ট, মিনাশ শাররি, খারাপ হওয়ার যতগুলো পথ আছে তার মধ্যে এই পথটাই যথেষ্ট একজন মুসলিমের জন্য। যে সে ভালো মুসলিম নয়, সে খারাপ মুসলিম, সে খারাপ ব্যক্তি। কে সে? আই ইয়াহকিরু আখাহু, যে মুসলিম তার অপর ভাইকে অবহেলা করে, হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারো জ্ঞান নেই বলে তাকে অপমানিত করে, হেয় করে, কারো হাত পাও নেই, যে কোনোভাবে যদি কোনো মানুষকে কেউ ছোট বলে অবহেলা করে, তাহলেই তার মধ্যে অহংকার চলে আসবে। আর এটার নামই হচ্ছে অহংকার। আর আল্লাহ তাআলা অহংকারকে ভালোবাসেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি,
একজন মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে আরেকজন মুসলিমের উপরে হারাম করা হয়েছে। দামুহু, তার রক্ত কখনোই হত্যা করতে পারবে না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, আপনারা জানেন তো, তাই না বাবা? ওয়ামালুহু, আর তার ধন সম্পদ হারাম করা হয়েছে। আপনি কোনো মুসলিমের ধন সম্পদ কোনোভাবে নিতে পারবেন না, আত্মসাৎ করতে পারবেন না, ইত্যাদি হাদিসগুলো আছে। ও আইরজুহু, এবং মান সম্মান, আপনি কারো সম্মানের হানি করতে পারবেন না। যদি কোনোভাবে আপনি অপরকে অবহেলা করেন তাহলে মনে করবেন আপনি প্রকৃত মুমিন নন, আপনি প্রকৃত মুসলিম নন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, দেখেন যে শোনো, আল্লাহ ভীতিটা এই যে বুকের মধ্যে আর একজন ব্যক্তির, এটাই তো যথেষ্ট খারাপ হওয়ার জন্য। সেটা কি? যে সে অপর ভাইকে, তার ভাইকে হেয় প্রতিপন্ন করে। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, হে আল্লাহ আপনি আমাদেরকে এগুলো হতভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন না। আমার আত্মীয়র মধ্যে একজন আছে, কথা বলেন না, সালাম টালাম দিলেও কথা বলেন না। আল্লাহু আকবার। সেদিন হাদিস কি বললাম? কেউ 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবে না। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অপর ভাইয়ের সম্মান রক্ষা করে তার সকল বিপদ আপদ দূর করে দেওয়ার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এর জাযা দান করেন। বারাকাল্লাহু ফিকুম। হাইয়া